আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজে শিখো গণিত সিরিজের অধ্যায় ২ গাণিতিক বাক্য পৃষ্ঠা ২৯-এর ৪ নং এর সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এখানে বলছে যে এখানে কিছু গাণিতিক বাক্য আছে, এগুলো দিয়ে আমাদেরকে গল্প বানাতে হবে যেন করে এটা প্রাসঙ্গিক হয়, অর্থবহ হয়। একটি বাগানে ধরো ২টা আম গাছ আছে। হ্যাঁ, তো প্রথম যে গাছ আছে, তো প্রথম গাছে ৩২টি এবং দ্বিতীয় গাছে ১৭টি আম পাওয়া গেল। হ্যাঁ, পাওয়া গেল। আমি বানাচ্ছি আরকি। তো ২ টা যোগ হয়ে গেল, ঠিক আছে? এখন মোট আম মোট আম ৯ জনের মধ্যে ৯ জনের মধ্যে সমানভাবে ভাগ করা হলো। সমানভাবে ভাগ করা হলো। ভাগ করা হলো। এটাই হচ্ছে আমাদের ১ নং প্রশ্নটির সমাধান। দেখো আমি এখন মিলিয়ে দিই। একটি বাগানে ২ টি আম গাছ আছে। প্রথম গাছে ৩২টি এবং দ্বিতীয় গাছে ১৭টি আম আছে। এখন বলছে যে মোট আম, মানে কি? এই দুটো যোগ করতে হবে, যেহেতু মোট আম বলছে করতে হবে। বলছে যে ৯ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তো আমরা যদি মোট আমকে ৯ দিয়ে ভাগ দিই তাহলে তো অবশ্যই ভাগে সমান করেই পড়বে। তো আমাদের কিন্তু ১ নং সমাধান হয়ে গেছে। এখন আমরা ২ নংয়ের সমাধানটা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ২ নংয়ের এখন গল্পটা বানাবো। তো এখানে দেখা যাচ্ছে যে ৮০০ থেকে মাইনাস করা হচ্ছে এই জিনিসটা। তার মানে ৫ গুণ ১২৫ এর মানে কি বলতো? ৳১২৫ দরের ১২৫ টাকা দামের ৫ টা জিনিস নেওয়া হয়েছে এবং সাথে ৳১৮৬ যেহেতু গল্প বানাইতে বলছে, আমরা গল্পই বানাবো, দাঁড়াও। তো আমরা এখন এখানে লিখব, ধরো যে কথার কথা আমি রিমা লিখলাম যে রিমা, হ্যাঁ, দোকান থেকে রিমা দোকান থেকে ৳১২৫ দামের ৫টি খাতা কিনলো। ৫টি খাতা কিনলো এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে আবার ৳১৮৬ খরচ করছে। এটা কি বলবো এখন বলো? ৳১৮৬ হ্যাঁ, হ্যাঁ, যাও বাংলা গাইড কিনলো। হ্যাঁ, বাংলা গাইড কিনলো। আচ্ছা, তো এখানে দোকান না দিয়ে লাইব্রেরি দিলে ভালো ছিল। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। আচ্ছা, এখন তাহলে আমরা, এটা হয়ে গেছে। ৳১২৫ দামের ৫টা কিনছে এবং ৳১৮৬ দামের একটা বাংলা গাইড কিনলো। তার মানে এই ২ টাই কিন্তু খরচ, তাই না? তারপরে এখন আমরা বলবো যে তারপর দোকানদারকে দোকানদারকে আ ৳৮০০ দিল। ৳৮০০ দিল। দোকানদার তাকে কত ফেরত দেবে? দোকানদার তাকে কত ফেরত দেবে? তাকে কত ফেরত দিবে? এটা হয়েছে। তবে আমি যেহেতু বানিয়ে লিখতেছি, তো এই কারণে একটা সূক্ষ্ম ত্রুটি আছে। সেটা হলো যে সাধারণত ৳৮০০ তো দোকানদারকে দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু ২ টা জিনিস আ মোটামুটি এখানে আমি হিসাব করে দেখলাম যে এই জায়গাটাতে একটু আমাদের মিসিং ছিল। যে এখানে ১৮ গুণ ৬ হবে। বইয়ের সাথে আমি মিলিয়ে দেখলাম। তো বন্ধুরা, তাহলে আমি যেটা লিখছি এই গল্পটা একদম যথোপযুক্তই হইছে। তো আমি হিসাব করে দেখলাম যে মোটামুটি ৳৭৩৩ মতো হচ্ছে। তাহলে দোকানদারকে ৳৮০০ দেওয়া লাগবে। তাহলে গল্পটা একদমই ঠিক আছে। যে রিমা দোকান থেকে এত টাকা দামের ৫টি খাতা কিনলো, এত টাকা দিয়ে বাংলা গাইড কিনলো, তারপর দোকানদারকে ৳৮০০ দিল, দোকানদার তাকে কত ফেরত দেবে। তখন কত ফেরত দেবে এটা বের করতে হলে অবশ্যই সে টোটাল যে টাকাটা দোকানদারকে দিয়েছে সেটা আগে লিখতে হবে। তো ওইখান থেকে যে খরচ করছে টোটাল, সেই খরচটা বিয়োগ করতে হবে। তো এই কারণে এই গল্পটা অনুযায়ী যদি আমরা গাণিতিক বাক্য তৈরি করি তাহলে এইটাই লিখা লাগবে। তাহলে আমাদের গল্প খুবই প্রাসঙ্গিক এবং অর্থবহ। কোনো অসুবিধা আমি দেখছি না। শুধুমাত্র একটা জায়গায় একটা মিসিং ছিল, এটা তো আমি ঠিক করেই দিলাম। তো আশা করছি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।